আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি খাবারের রেসিপি। কোনো রকম রান্নার ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে তৈরি করে বাচ্চাকে এই খাবারটি খাইয়ে ফেলতে পারবেন। সকালের নাস্তায় কিংবা রাতের প্রধান খাবার হিসেবে এই খাবারটি বাচ্চাদের খাওয়ানো যাবে। আর এই খাবারটি বাচ্চাদের 7 মাস বয়স থেকেই খাওয়াতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল আয়োজনে। খাবারটি তৈরি করতে আমাদের প্রথমেই লাগবে চিরা। আমি আমার বাচ্চার চাহিদা অনুযায়ী চিরা এখানে নিয়ে নিয়েছি। আপনাদের বাচ্চারা যতটুকু পরিমাণ খেতে পারবে আপনারা ততটুকু পরিমাণই নিয়ে নেবেন। আর আমি এখানে সাদা চিরাটা নিয়েছি, আপনারা চাইলে লাল চিরাটাও নিয়ে নিতে পারেন। এখন বেশ কয়েকবার পানি চেঞ্জ করে চিরাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। আমি মোটামুটি 4 থেকে 5 বার পানি চেঞ্জ করে চিরাগুলোকে ধুয়ে নিয়েছি। এখন এই চিরার মধ্যে আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে ভিজতে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম আর এতক্ষণে চিরাগুলো ভিজে অনেকটা নরম হয়ে আসছে। এবার হাত দিয়ে এই চিরাগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে এখানে আর ম্যাশ করার প্রয়োজন নেই। আর যে বাচ্চারা একেবারেই চিবিয়ে খেতে পারে না তাদের ক্ষেত্রে এখানে ম্যাশ করে নেওয়ার পরিবর্তে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করে নিলে 7 মাসের বাচ্চারাও খুব সহজেই এই খাবারটি খেতে পারবে। ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি পাকা আম। একটি মিষ্টি স্বাদের পাকা আমকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর এবার এই খাবারটির মধ্যে দিয়ে দিলাম। যখন আমের সিজন থাকবে না তখন চাইলে এখানে আমের পরিবর্তে কলা কিংবা মিষ্টি আলু কিংবা খেজুরও দিতে পারেন। এখন এই খাবারটিকে লিকুইড করার জন্য দিয়ে দিব পরিমাণ মতো গরুর দুধ। যে বাচ্চাদেরকে এখনো গরুর দুধ খাওয়ান না তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল খাবার পানি দিয়ে দিবেন। এই তো এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই তো মিশিয়ে নিলেই এই খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি। যদি মনে করেন যে কাঁচা চিরায় বাচ্চাদের গ্যাস হবে তাহলে চিরাটাকে একটু সেদ্ধ করে নিতে পারেন। এই খাবারটি বেবিকে খাওয়ানোর জন্য তৈরি হয়ে গেছে। এখন যে বাটিতে বেবিকে খাওয়াবো সেই বাটিতে নিয়ে নিচ্ছি। তো দর্শক দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই মজাদার একটি খাবার। যখন হাতে সময় কম থাকবে কিংবা কোথাও বেড়াতে গেলে রান্নার কোনো ব্যবস্থা নেই সেক্ষেত্রে আপনারা ঝটপট এই খাবারটি তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। বাচ্চারা খুবই মজা করে খাবে। তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। আজকের রেসিপি কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।